আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা, কাছের ও দূরের, দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি আমল শেয়ার করব। প্রত্যেকটা পুরুষের বিশেষ করে এই আমলটা দেখা দরকার। গোপনাঙ্গের দুর্বলতা কিভাবে দূর করা যায়, কি আমল করলে গোপনাঙ্গের দুর্বলতা দূর হবে। যদি কারো সমস্যা থাকে যে তিনি টেনশনে আছেন যে হয়তো স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন না, সময় দিতে পারবেন না, এই নিয়ে পেরেশান, এটা কোনো অবিবাহিত ব্যক্তি হতে পারেন বা কোনো বিবাহিত ব্যক্তিও হতে পারেন, যে বিবাহ করার পরে দেখা গেছে স্ত্রীকে সে পর্যাপ্ত সময় দিতে পারে না, তার দুর্বলতা রয়েছে যৌনাঙ্গের মধ্যে। তো এইরকম সমস্যা যদি থাকে তাহলে একটা আমল বলে দেব, একটা তদবির যদি করতে পারেন 100% ইনশাআল্লাহ উপকার লাভ করবেন। তার যৌনাঙ্গের অনেক শক্তিশালী অর্জন হবে, তিনি একজন বীর পুরুষ সুপুরুষ হতে পারবেন ইনশাআল্লাহ। স্ত্রীর প্রকৃত ভালোবাসা তিনি অর্জন করতে পারবেন। খুবই চমৎকার। দর্শক, লজ্জা যদি থাকে তাহলে বলাও যাবে না, জানাও যাবে না। ইসলামে প্রত্যেকটা বিষয়ের সমাধান রয়েছে, তো আমরা সঠিক সমাধান জেনে নিব, তাহলেই আমরা বিভিন্ন সমস্যা থেকে বাঁচতে পারবো। এটা সমস্যা হতেই পারে, মানুষের বিভিন্ন রকম রোগ হতেই পারে, তো আমরা এই জাতীয় যে ইসলামিক চিকিৎসা আছে সেগুলোকে গ্রহণ করার চেষ্টা করব। তো দর্শক, যদি এরকম সমস্যা থাকে, যৌনাঙ্গে দুর্বলতা থাকে, তাহলে দেখা গেছে 3 দিন রোজা রাখতে হবে। ওই ব্যক্তি 3 দিন রোজা রাখবেন, আর 3টা দিন ইফতারির সময় দুধ ও চিনি দিয়ে ইফতারি করবেন। দুধ চিনি দিয়ে, মানে যে কোনো একটা খাবার খাবেন, ওই খাবারের মধ্যে দুধ দিয়ে খাবেন এবং চিনি দিয়ে তিনি ইফতারটা করবেন। এটা চিড়ার মাধ্যমে হতে পারে বা ভাতের মাধ্যমে হতে পারে। তো এরকম দুধ চিনি দিয়ে ইফতার করবেন, আর ওই যে 3 দিন রোজা রাখবেন, ওই 3টা দিনই শেষ রাত্রে উঠে তিনি তামার কলম দ্বারা, একটা তামার কলম নেবেন, তামার কলম দ্বারা জাফরান ও গোলাপ পানি দিয়ে এই আয়াতটা লিখবেন, মানে নিজের হাতের তালুতে, ডান হাতের তালুতে তিনি এই আয়াতটা লিখবেন, ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন ওয়াল মাউতা ইয়াবআসুহুমুল্লাহু সুম্মা ইলাইহি ইউরজাউন। আবার পাঠ করছি, ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন ওয়াল মাউতা ইয়াবআসুহুমুল্লাহু সুম্মা ইলাইহি ইউরজাউন। এটা শেষ রাত্রে তামার কলম দ্বারা জাফরান ও গোলাপ পানি দিয়ে ডান হাতের তালুর উপর তিনি লিখবেন। লিখে এরপরে হাতের তালুটা তিনি জিহ্বা দ্বারা চাটবেন, জিহ্বা দ্বারা চেটে খেয়ে ফেলবেন। তো আগে রোজা রাখবেন, তো রোজা রাখলেন, এরপর যে রাত্রটা আসবে ওই রাত্রে এই কাজটা করবেন। পরের দিন রোজা রাখবেন, পরে যে রাত্রটা আসবে এই কাজটা করবেন। পরের দিন রোজা রাখবেন, রাত্রে এই কাজটা করবেন। বাস এইভাবে 3 দিন যদি করতে পারেন ইনশাআল্লাহ যৌনাঙ্গের দুর্বলতা, গোপনাঙ্গের দুর্বলতা একজন পুরুষের জন্য দূর হয়ে যাবে। দর্শক, এইরকম আমল অনেক পুরুষরাই খুঁজেন, তালাশ করেন, কিন্তু আপনারা পান না। তো আপনাদের আমি সঠিক একটা আমল তুলে ধরলাম, তো আপনারা যারা চান এই আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ ফলাফল লাভ করতে পারবেন। তো দর্শক, এই ছিল আলোচনা। নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।